This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। আর 9 বছর পর রাজ্যে হচ্ছে এসএসসি, কিন্তু এই এসএসসির মধ্যেও এই যখন পরীক্ষা তখনও অজস্র প্রশ্ন রয়েছে। অজস্র প্রশ্ন নিয়েই কিন্তু এসএসসি পরীক্ষা আজ হচ্ছে। 3,19,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ। নতুন পরীক্ষাতে লাগবে না তো দাগির দাগ, এই প্রশ্নটাই উঠছে। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি এবং দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্রের বাইরে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন ভেতরে যাওয়ার, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই পরীক্ষাতে অগ্নি পরীক্ষাতেও রয়েছে কমিশন, কেননা কড়া নিয়মের জাল নজর রাখবেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, কিন্তু তার মধ্যেও একাধিক প্রশ্ন রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, আজকে 3,19,000 চাকরি প্রার্থীর ভাগ্য নির্ধারণ, কিন্তু প্রশ্ন তো অজস্র। দেখো, বিষয়টা হচ্ছে যেটা যে 3,19,000-এর মধ্যে 2016 ক্যান্ডিডেট আছেন 14 থেকে 15,000 সর্বোচ্চ। বাকি কিন্তু 3,04,000 ক্যান্ডিডেট যারা প্রায় 7 বছর অপেক্ষা করেছেন একটা পরীক্ষা দেবেন বলে, তারা আজকে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই আমি বলছি এই পরীক্ষা একদিকে যেমন চাকরি বাঁচানোর পরীক্ষা, তেমন চাকরি পাওয়ারও পরীক্ষা। তুমি দেখতে পাচ্ছ যাদবপুর বিদ্যাপীঠে ফ্রিস্কিং চলছে, একেবারে কড়া নিরাপত্তা, ধাপে ধাপে পরীক্ষার্থীদের আটকানো হচ্ছে এবং তাদেরকে বারবার কিন্তু এইভাবে তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হচ্ছে। তার সাথে সাথে আরও একটা চিন্তার জায়গা থেকে যাচ্ছে যে দাগি যারা, সেই দাগির তালিকা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। সেই জায়গায় সেই দাগিরা তারা যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে কিন্তু এই পরীক্ষা পদ্ধতিও মামলার গেরোয় পড়তে পারে। তুমি দেখছো একেবারে পরীক্ষার যে কেন্দ্র, সেই কেন্দ্রের গেটে আমরা রয়েছি, এখান থেকে ঢুকলেই কিন্তু পরীক্ষার হল। সেখানে তুমি দেখো বারবার করে অ্যাডমিট কার্ড ট্রান্সপারেন্ট ফাইলে রাখতে হবে, ট্রান্সপারেন্ট পেন নিয়ে যেতে হবে, বারবার করে চেকিং করা হচ্ছে। তার কারণ এই পরীক্ষা সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে কিন্তু কোনো গাফিলতি রাখতে চাইছে না কমিশন। কিন্তু যে মূল প্রশ্নটা থেকে যাচ্ছে যে যারা অযোগ্য তাদের 1806 জনের তালিকা বার করা হয়েছে, তারা পরীক্ষায় বসছেন না। কিন্তু সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে যে তালিকাটা আরও বড় হতে পারে, কারণ সেখানে আইনজীবীরা সে প্রসঙ্গ তুলেছেন। সেক্ষেত্রে তারা যদি এই পরীক্ষায় বসেন তাহলে কিন্তু এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাবে। আলটিমেটলি পরীক্ষাটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা, তারপর নিয়োগ পর্যন্ত নিয়ে যেতে হবে। তার জন্য সুপ্রিম কোর্টের যেহেতু নজরদারি চলছে, তাই তুমি দেখো বারবার করে যে ছবিটা বলছি, অন্যান্য গতবারের পরীক্ষাগুলোর থেকে অনেক কড়া নিরাপত্তা। একেবারে কড়া নিরাপত্তা তো রয়েছে, কিন্তু এই কড়া নিরাপত্তার মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের মনে। আর অপরদিকে অগ্নি পরীক্ষায় রয়েছে কমিশনও, কেননা প্রত্যেকটা মুহূর্তে তারা নজর রাখলেও আগের অর্থাৎ 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। তাতে স্বাভাবিকভাবেই মুখ পড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যখন এই পরীক্ষা হচ্ছে তখন কমিশনেরও কিন্তু একটা এই ক্ষেত্রে চ্যালেঞ্জের বিষয় থেকে যাচ্ছে। বিধাননগর কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন। সোমা, সেখানে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা কি বলছেন? এত বছর পর পরীক্ষাটা হচ্ছে, তাদের এক্সপেকটেশনটা ঠিক কি? দেখো, এই মুহূর্তে দেখো যেহেতু 12টা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, শেষ মুহূর্তে একেবারে কলেজের ভেতরে অর্থাৎ কেন্দ্রে ঢোকার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়ে গেছেন। দেখতে পাচ্ছ একেবারে বিধাননগর কলেজের বাইরে আমি রয়েছি। এখানে যারা পরীক্ষার্থীরা আসছেন তাদের অ্যাডমিট কার্ড চেক করা হয়েছে। এসএসসি যে সমস্ত নিয়ম তারা বলেছে সেই নিয়ম মেনেই কিন্তু সব কিছু চেক করে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। হাতে আর সময় খুব কমই রয়েছে, কারণ 12টার থেকে পরীক্ষা শুরু হবে, তার আগে কিন্তু পৌঁছে যেতে হবে একেবারে পরীক্ষা কেন্দ্রে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি। এখানে যারা রয়েছেন অর্থাৎ এসএসসির তরফ থেকেও যে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে থেকে পরীক্ষার যে ব্যবস্থা করা হয়েছে, যে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেই সমস্ত চেকিং এখানে হচ্ছে। এবং একটু আমি সংখ্যাটা দেখাই, দেখো পরীক্ষার্থীরা ধীরে ধীরে এখানে একটা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তোমরা নজর রাখো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন আইনজীবী রয়েছেন ফিরদৌস শামীম রয়েছেন এবং বিক্রম ব্যানার্জি রয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত টিভি9 বাংলায়। আমি প্রথমেই ফিরদৌস বাবু আপনার কাছে আসতে চাইবো। দীর্ঘদিন ধরে আপনারা এই লড়াইটা লড়ছেন। আজকে 9 বছর পর যখন পরীক্ষার্থীরা পরীক্ষার লাইনে দাঁড়িয়েছেন, ঠিক তখনই একটা প্রশ্ন কিন্তু উঠছে, এই নতুন পরীক্ষাতেও কোনো দাগির দাগ লাগবে না তো? দেখুন, যারা আজকে পরীক্ষা দিতে গেলেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল।
যারা নতুন পরীক্ষা দিচ্ছেন আশা করব কোনো দুর্নীতি হবে না, কিন্তু এই আশাটা করাটা বৃথা এই কারণেই, তার কারণ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের সামনে যে সংখ্যাটা অ্যাকনলেজ করেছিলেন, আপনি যদি স্কুল সার্ভিস কমিশনের এই যে রায়, সেই রায়ে এই 4টে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে, সেই রায়ে 26 নম্বর প্যারাগ্রাফের একেবারে শেষ অংশে চলে আসেন। আমি জাস্ট 2 লাইন পড়ে দিচ্ছি। Thus excluding 239 candidates who fall under both OMR mismatch and other illegalities, WBSSC acknowledged that 6,276 illegal appointments were made, অর্থাৎ 6,276টি ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এটা এসএসসি নিজে স্বীকার করেছেন। সেই তাদের স্বীকারীকৃত সংখ্যা, সেই দাগিদের তালিকা আপনি কোথায় টাঙিয়েছেন? এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডির দাগিদের তালিকা টাঙাননি। তাহলে গ্রুপ সি গ্রুপ ডির কোনো দাগি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় বসে যায়, তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটি কলুষিত হবে। গতকাল এসএসসি চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিক সম্মেলন করে বলছেন ফটো বা সিগনেচার যদি অস্পষ্ট থাকে তাহলে অরিজিনাল ভোট মানে কোনো ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে এসে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রথম কথা, ফটো এবং সিগনেচার যদি অস্পষ্ট থাকে বা তার মধ্যে কোনো প্রকার বিকৃতি থাকে তাহলে সেই ফর্মটাই ইনকমপ্লিট ফর্ম হয়, কারণ ফটো এবং সিগনেচার আপলোড করতে হয় ক্যান্ডিডেটদের এবং সেটি একটি নির্দিষ্ট মাপ বলে দেওয়া থাকে, নির্দিষ্ট তার রেজুলেশন থাকে যে এবং কোন মোডে করবে, জেপিজি নাকি অন্য কি মোডে, সেগুলো সমস্ত কিছু বলা থাকে। তাহলে যদি একটি কমপ্লিট ফর্ম পান তাকেই আপনি অ্যাডমিট কার্ড ইস্যু করবেন, আর অ্যাডমিট কার্ডটা ইস্যু করেন তো এসএসসি। তাহলে এই যে ফটো এবং সিগনেচারের এই অস্পষ্টতা, এর সুযোগ নিয়ে অন্য কেউ পরীক্ষায় বসে যাবে না তো, এই প্রশ্নগুলো থাকবে এবং এর উত্তর কিন্তু এসএসসি দিতে পারবে। গ্রুপ সি গ্রুপ ডির এখনো পর্যন্ত দাগিদের তালিকা বের করেননি, তাহলে দাগি গ্রুপ সি গ্রুপ ডি তারা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় বসে যায় তাহলে নিয়োগ প্রক্রিয়াটা আবার কলুষিত হবে। আর এসএসসি যদি চাইতেন যে নিয়োগ প্রক্রিয়া একেবারে কলুষমুক্ত হোক, কোনো প্রকার কলুষিত যাতে না হোক, তাহলে তারা গ্রুপ সি গ্রুপ ডির দাগিদের তালিকা বের করতেন, নবম দশমের এই অসম্পূর্ণ তালিকা বের করতেন না। এই সংখ্যাটা অনেক বেশি। এর মধ্যেও একটা আশঙ্কা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে যারা পরীক্ষার্থীরা ছিলেন, যাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা লাগাতার কথা বলছেন, তারাও কিন্তু একটা দোলাচলের মধ্যে রয়েছেন। আপনি থাকুন আমাদের সঙ্গে, বিক্রমবাবু রয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা বিক্রমবাবু, 2016 সালের এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষা ঘিরে একটা বিস্তর দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছিল এবং সেই পরীক্ষার পর 9টা বছর পর আজকে যখন এসএসসি আবারও হচ্ছে, ঠিক তখনও এটা কমিশনের কাছেও একটা কড়া অগ্নি পরীক্ষা নয়? দেখুন, স্কুল সার্ভিস কমিশন 9 বছর পরে পরীক্ষা দিচ্ছে, সেটা সুপ্রিম কোর্ট ম্যান্ডেট বেঁধে দিয়েছে বলে। এ রাজ্যে 9 বছর ধরে পরীক্ষা হয়নি। যদি সুপ্রিম কোর্ট ম্যান্ডেট না বেঁচে দিত তাহলে কিন্তু এই পরীক্ষাটা আরো 10 বছর পর হতো, না 5 বছর পর হতো, না 3 বছর পর হতো, কেউ জানে না। এটা হলো আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আমি বলতে চাই, আমি খুবই দুঃখ পাবো এবং যন্ত্রণা হবে আমার যে 2016 সালের পরীক্ষাটা যেমন 2025 সালে এসে পুরোটাই বাতিল হয়ে গেল, এই 2025 সালের পরীক্ষাটা যদি আজ থেকে 8 বছর বা 10 বছর পরে গিয়ে, জানি না কি হবে, না হলেই খুশি হব যদি পুরো পরীক্ষাটা বাতিল হয়ে যায়। আপনি ভাবুন, বাংলার ভবিষ্যৎ, বাংলার জেনারেশন, বাংলার যারা যারা ছাত্রছাত্রীরা স্কুলে পড়ছে তাদের কি ভবিষ্যৎ হবে। এইটা খুব স্পষ্টতভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে এই পরীক্ষাটা করা উচিত ছিল। যে লিস্টটা স্কুল সার্ভিস কমিশন বার করেছে সেই লিস্টের মধ্যে কোনো ক্যাটাগরাইজেশন নেই যে কারা কারা ব্ল্যাঙ্ক ওএমআর, কারা কারা আউট অফ প্যানেল, কারা কারা এক্সপায়ারি অফ প্যানেল। এই সংখ্যাটা যে 1800 ফিগারটা বলছে, এই 1800 সামথিং ফিগারটা এই জন্যই হবে না, কারণ হচ্ছে হলো 9, 10 এবং 11, 12-এ ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, আর একটাতে থার্ড ফেজ অব দি কাউন্সিলিং এর পরে এন্টায়ার প্যানেলে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টগুলো আফটার এক্সপায়ারি অফ প্যানেল, সেই লিস্টটা প্রকাশিত হওয়া দরকার ছিল। এই পরীক্ষার মধ্যে আমি দৃঢ়তার সাথে বলছি প্রচুর সংখ্যায় টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসেছে এবং সেটা আগামী দিনে মামলার মাধ্যমে তথ্যে উঠে আসবে। কারণ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের যদি আমরা 42 নম্বর প্যারাগ্রাফে দেখি, সেখানে স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকাটা সেটা সুপ্রিম কোর্ট তুলে ধরেছে। সেখানে বলছে স্কুল সার্ভিস কমিশন সমস্ত তথ্যকে ধামাচাপা দিয়ে দিচ্ছে। এবারেও যে পরীক্ষাটা নিচ্ছে সেই পরীক্ষাতে যে লিস্ট বা যা কিছু পাবলিকেশন হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, সেটা কিন্তু সম্পূর্ণ ধামাচাপা দিয়ে যতটুকু না করলে নয় ততটুকু। এই লিস্টের মধ্যে কোনো স্বচ্ছতা নেই। ওই লিস্ট যদি আপনারাও দেখেন, আপনারাও দেখে বলতে পারবেন না যে কারা কারা কোন স্কুলে পড়ে, তাদের কোন কোন ক্ষেত্রে তাদের দুর্নীতিতে তাদের নাম গেছে। যেরকম ধরুন আউট অফ প্যানেল, যেরকম ধরুন ব্ল্যাঙ্ক ওএমআর, এই ক্যাটাগরাইজেশন ওই লিস্টের মধ্যে নেই।
তাই জন্য ওই লিস্টটা দেখে বোঝাই সম্ভব না যে এক্স্যাক্ট কাদের কি অভিযোগ ছিল আর কেন তাদেরকে টেন্টেড বলে চিহ্নিত করা হয়েছে। এটা খুবই অন্যায় হয়েছে এবং ভবিষ্যতে এর জন্য আমার খুব খারাপ লাগবে, আবারও বলছি, বলতে অপ্রিয় হলেও সত্য, যদি আজ থেকে 8 বছর বা 10 বছর পর যদি কোনো মিসঅ্যাপ হবে, এটা আমি বলছি না, যদি হয়, কারণ 16 সালের সিলেকশন প্রসেস আপনারা দেখেছেন, 25 সালে এসে সেটা টার্মিনেশন হয়েছে, পুরো 26,000 প্যানেল বাতিল হয়েছে। আজকে 25 সালের সিলেকশন প্রসেস, কাগজপত্র প্রমাণ সবকিছু নিয়ে যদি আবার 2034 বা 2035 সালে গিয়ে কোনো অঘটন ঘটে, এর জন্য এখনকার সরকার এবং এখনকার স্কুল সার্ভিস কমিশন রেসপন্সিবল থাকবে। একদম একদম। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন। তবে এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানাই। আদালতের অনুমতি নিয়ে এসএসসি পরীক্ষায় বসলেন গ্রেফতার হওয়া পরীক্ষার্থী। এসএসসির প্রশ্নপত্র বিক্রির অভিযোগ তুলে গ্রেফতার হন অরিন্দম পাল। চন্দ্রকোনা থানা থেকে তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। গতকালকে আদালত ধৃত অরিন্দমের জামিন আর্জি খারিজ করে এবং জামিনের আর্জি খারিজ করলেও পরীক্ষায় বসার অনুমতি তাকে আদালত দেয়। ফেসবুকে পোস্ট করে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ করেছিলেন পেশায় গৃহশিক্ষক অরিন্দম পাল এবং তাকে আজকে কিন্তু কড়া পুলিশের নিরাপত্তার মাধ্যমে একবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কেননা আদালতের একটা অনুমতি রয়েছে তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার। যোগ্য হয়েও প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে চাকরিহারা ফের পরীক্ষায় বসছেন চিন্ময়, সুমন, মেহবুবরা। প্রতীকী প্রতিবাদ, সেই প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ তারা কালো পোশাকে পরীক্ষা কেন্দ্রে। আদালতের নির্দেশে পরীক্ষায় বসতে হচ্ছে, শেষ দেখে ছাড়বো, মন্তব্য যোগ্য চাকরিহারাদের। যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশের দাবিতে এবারে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে পরীক্ষা কেন্দ্রের পথে যখন তারা যাচ্ছেন তখন কালো পোশাক, প্রতীকী প্রতিবাদে কালো পোশাক পরে তারা আজ পরীক্ষা কেন্দ্রের দিকে যাচ্ছেন। কালো ড্রেস দেখুন আমাদের জন্য ব্ল্যাক ডে। আমরা এই দিনটাকে তো একটা অশুভ দিন হিসেবেই দেখছি আমাদের কাছে, কারণ এর স্বচ্ছতা কতটা থাকবে আমরা জানি না। আমরা চাইবো স্বচ্ছ নিয়োগ হোক এবং আজকে যারা নতুনভাবে নিয়োগপ্রাপ্ত হবে, যারা যোগ্য হয়ে নিয়োগপ্রাপ্ত হবে, সেই সমস্ত ফ্রেশার্স যারা রয়েছে বা আমাদের মধ্যেও যারা রয়েছে, 5 বছর পরে যেন আবার এটা না শুনতে হয় যে আবার একটা প্যানেল ক্যান্সেল হলো এবং তার দুর্নীতির দায় তাদের নয়, সেটা সরকারের। আশা নিয়ে দেখুন, আশা এখন পরীক্ষার ওই 1.5 ঘন্টা কি হবে সেটা আমরা আগে থেকে কেউ বলতে পারি না। দেখা যাক, চাইবো একটা কাট অফটা যেন সকলে ক্লিয়ার করতে পারি, ন্যূনতম যেটুকু পাওয়া দরকার, কারণ আমরা সময় চেয়েছিলাম আরও ডিটেল প্রিপারেশনের জন্য, সেটুকু তো দেয়নি। যেটুকু হয়েছে ওইটুকু দিয়েই দেখা যাক 1.5 ঘন্টায় কি হয়। 2011 সালে যারা এরকম একটা পরিবর্তন এনেছিল তাদের মধ্যে অনেকেই প্রায়শ্চিত্ত দিয়ে ফেলেছেন, আর আমরা যারা যোগ্য শিক্ষকরা ছিলাম, আমরা প্রথম ধাপে আজ 7ই সেপ্টেম্বর 2025 আবারও একই পরীক্ষা দিয়ে সেই পাপ মোচন করতে যাচ্ছি। রাজ্য সরকারের চাকরি চুরির যে দায়, সেটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমরা সেটাকে মোচন করার জন্য যাচ্ছি। এই পরীক্ষা অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত বেদনার। রাজ্য সরকার, এসএসসি এবং দেশের সর্বোচ্চ আদালত, কোথাও আমরা ন্যায় পেলাম না, এটাই আক্ষেপের।